রমাদান মাস শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি আজকে খুব সামান্য কথা বলবো বাবা মা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকদের উদ্দেশ্যে। আপনারা আরও বিস্তারিত জেনে নেবেন আপনাদের পরিস্থিতি অনুসারে। ওকে, দিনের জ্ঞান অর্জন করা ফরজ প্রত্যেক মুসলিম নরনারীর জন্য। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন। তো রমাদান মাসে কিছু বৈধ রিজন আছে যেগুলির কারণেই একমাত্র কেউ সিয়াম রাখা থেকে বিরত থাকতে পারে। এছাড়া আর যেগুলি বৈধ রিজন নয় সেগুলি, যেমন আমার ভাল লাগছে না, আমার রাখতে কষ্ট হয়, আমি রাখবো না, এইভাবে কেউ সিয়াম রাখবে না, এটা পারমিসিবল নয়। আমাদের সন্তানরা যদি কোনো বৈধ রিজন ছাড়া সিয়াম রাখতে না চায়, বাবা মাদের জন্য এটা পারমিসিবল নয় যে তারা তার জন্য সকালের নাস্তা প্রস্তুত করে দেবে, দুপুরে রান্না করে খাইতে দিবে এবং তারা চোখের সামনে খাবে। এটা অনেক গুণাগার হবেন যদি আপনি এভাবে খাবার সরবরাহ করেন তার জন্য। তাকে সিয়াম রাখতেই হবে, এটা রমাদান মাসের একটি ফরজ ইবাদত। একইভাবে বিভিন্ন অফিসের মালিকরা যারা অফিসে সারা বছর সকালের নাস্তা, দুপুরের খাবার এবং সারাদিন চা কফির ব্যবস্থা রাখেন, বিভিন্ন স্ন্যাক্সের ব্যবস্থা রাখেন, আপনাদেরকে চা কফি স্ন্যাক্স বন্ধ করে দিতে হবে। এবং দেখেন, বাবা মা তাও যেমন সন্তানের উপরে একটা আধিপত্য করতে পারে, কোম্পানির মালিক হিসেবে আপনি আপনার কলিগদের উপরে, কর্মচারীদের উপরে সেই আধিপত্যটা করতে পারবেন না। কিন্তু আপনি, আপনার জন্য এটাও শোভন হবে না যে আপনি প্রতিদিন জিজ্ঞেস করবেন যে কে কে সিয়াম রাখে নাই বৈধ কারণে। বিশেষ করে ফিমেলরা থাকবে, তারা এটার জবাব দিতে স্বাচ্ছন্দ্য বোধ করবে না এবং প্রতিদিন পিয়ন গিয়ে জিজ্ঞেস করবে, তালিকা করবে দুপুরের আগেই, এবং তাদের জন্য দুপুরের নাস্তার, দুপুরের খাবারের আয়োজন করার জন্য। এটা আসলে শোভন দেখাবে না। তো এই সময় আসলে সিম্পলি সকালের নাস্তা, দুপুরের খাবার আপনাকে স্টপ করে দিতে হবে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ এটা বাংলাদেশ, সুতরাং এখানে মুসলিমের সংখ্যাই বেশি হয়তো বা আপনার কোম্পানিতে, সেটা 30, 40, 100 যতজন এমপ্লয়ি হোক। এখন আপনি বলতে পারেন তাহলে তারা খাবে কি? আসলে দেখুন, একসময় কিন্তু বিভিন্ন অফিস কোনো রকম নাস্তা এবং দুপুরের খাবার সরবরাহই করতো না। আমার নিজের জীবনে আমি টিফিন বক্সে করে খাবার নিয়ে গেছি এবং সেটা দুপুরে খেয়েছি। কোনো কোনো অফিস হয়তো বা মাইক্রোওভেনের ব্যবস্থা করতো, বড়জোর গরম করে খেতে পেরেছি, অনেক সময় গরম করার ব্যবস্থা থাকতো না। তো যাই হোক, তারা যারা সিয়াম রাখছে না তারা এখনও যার যার খাবারের ব্যবস্থা করবে, হয় বাসা থেকে নিয়ে আসবে অথবা অর্ডার দিয়ে খাবে। এটা সম্পূর্ণ তাদের ব্যাপার, কিন্তু আপনি তাদেরকে খেতে দিবেন, এটার জন্য আপনি কিন্তু গুনাহগার হবেন, এটা খেয়াল রাখতে হবে। আর আমি অন্যান্য সেক্টর নিয়ে কথা বললাম না, যেমন মনে করেন যে হাসপাতাল, তারপরে পোর্ট বা আরও অন্যান্য নেচারের কোনো সেক্টর, সেখানকার মাসালা ভিন্ন হতে পারে, সেখানকার নিয়মকানুন ভিন্ন হতে পারে। তারা সেই অনুযায়ী আরও জেনে নিয়ে ব্যবস্থা নেবে। সামারি হলো যে আমি আপনি কাউকে জেনে বুঝে খেতে দিতে পারবো না যেখানে কিনা রমাদানে সিয়াম রাখাটা ফরজ। দোকানপাট, রেস্টুরেন্ট, তাদের হিসাবটা একটু অন্যরকম, সেটা নিয়ে এখন আলোচনা করছি না। বাবা মারা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকরা আমরা এটা খেয়াল রাখবো। প্রতিষ্ঠানে যেটা করা যেতে পারে, যেমন যেহেতু সকালের নাস্তা এবং দুপুরে খাবার দেওয়া হচ্ছে না, তাহলে তাদের জন্য ইফতারের ব্যবস্থা করা যেতে পারে যার যার কাজের নেচার অনুসারে। অনেকে দেরিতে অফিস শুরু করে এবং রাতে শেষ করে, বা সকাল এবং দুপুরের যেই খাবারটা দিচ্ছেন না তার অ্যালাউন্সটা দিয়ে অলরেডি তাদেরকে ইফতারের বিভিন্ন সামগ্রী উপহার দেওয়া যেতে পারে, যেটা দিয়ে তারা আসলে ইফতারের আয়োজন করবে। তো আরও জেনে নিন আপনার পরিস্থিতি অনুসারে কোনটা করণীয়, সেই অনুযায়ী পদক্ষেপ নিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।